তো হ্যালো বন্ধুরা, আরবি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে রাত 3টে বেজে গেছে। তো আমাদের গুলু যে বিড়াল পুষি মেয়াও, তো প্রেগনেন্ট ছিল, তোমাদের সবাইকেই বলেছি। তো ও ঢুকে গেছে, তাড়াতাড়ি শুয়েছে। তারপর থেকে 12টা আমাদের কাছে এসে শুয়েছে। তো ওর প্রচণ্ড পাগলামো করছে, ডাকছে আমাকে, মেয়েকে। ভিডিওটা তখন করতে পারিনি কারণ ঘুমাবো, কিন্তু ঘুমাতে কিছুতেও দিচ্ছে না, ওর পেটে খুব প্রবলেম হচ্ছিল। তো আমার মেয়েও, আমি ওর পেটে হাত বুলিয়ে দিচ্ছি, আমার মেয়েকেও বকছি, মেশো না, তুই ঘুমাচ্ছিস, তুই একটু ওকে দেখ। তো ও মানুষের মতো করছে, মনে হচ্ছে যেন একটা হেল্প চাইছে আমাদের কাছে। তো এই করতে করতে এখন 3টের বেশি বাজে এখন, ঠিক আছে। তো তুমি দেখো, আমি মুখে কিছু বলবো না বন্ধুরা, তো তোমরা দেখো ও কি করছে এখন। তোমাদের এটা সারপ্রাইজ রইলো, ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই দেখো, আমি দেখাচ্ছি। সুন্দর এই ফার্স্ট বেবি দিল আমাদের গুলু, এখনও বেবি দেবে। দেখো তোমরা বেবিটাকে, আমরা অবশ্য বিছানা চাদরটা পাল্টে দেবো, কিন্তু একটা অবলা জীব যখন ফার্স্ট বেবি দিচ্ছে, আমরা তো তাকে ঘর থেকে তাড়াতে পারি না। ঘৃণাটার বড় কথা থেকে আজকে একটা মানুষ, একটা অবলা জীবকে এরকমভাবে বাইরে না ফেলে দিয়ে আমরা নিজেদের মতো করে ও বিছানায় দিয়েছে। আমি এমনিতে পিটপিটে, কিন্তু তোমরা সবাই বলবে এরকমভাবে বিছানায় বাচ্চা দিয়েছে, একটা আমার বিছানার চাদরটা নয়, আমাকে পাল্টাতে হবে। কিন্তু ওই মোমেন্টে আমি শুধু আমার এই বাচ্চাটা গুলুকে আমি নিজের সন্তানের মতো দেখি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাকে দেখিও না, আসলে ওর যখন প্রথম একটা প্রেগনেন্সি এসেছিল তখন ও এরকম করছিল। তো আমরা তো বুঝতে পারিনি, আমরা তখন ভেবেছিলাম ওর বেবি হবে। তারপর দেখলাম কি একটা বেশ হলো, ওটা আমাদের ফেলে দিতে হয়েছিল। ওটা এমন একটা জিনিস বেরিয়েছে না, ওটা আমার মেয়ে জানে, আমার মেয়ে জানে। ওর ওর এই নিয়ে 2বার মিসক্যারেজ হয়েছে। না না, 2বার। প্রথমবার যখন ফার্স্টবার ওর মিসক্যারেজ হয়ে গেছিল, আর সেকেন্ডে আমরা নিজের চোখে দেখেছি। ওই জিনিসটা কি আজ পর্যন্ত আমরা কিছু জানি না, ঠিক আছে। আমাদের চোখে প্রচণ্ড ঘুম, কিন্তু আমরা পারবো না এই অবলা জীবটাকে যখন বেদনা দেয়, কষ্ট হচ্ছে। অনেকে হয়তো বিড়াল তোমরা পছন্দ করো না, তবে আমি বলবো যে আমি সবথেকে আমি জানবো একটা অবলা জীব মুখ দিয়ে কিছু বলতে পারে না। তাই একটু দেখা মুখটা দেখো, কি সুন্দর আমাদের হ্যাঁ, ও নিচ্ছে না তোমার বাচ্চাকে, তোমার বাচ্চাকে নিচ্ছে না। দেখো দেখো, একটা বাচ্চাকে কত ভালোবাসে। আরে বাবা, নেয়নি মা, নেয়নি তোমার বাচ্চা তোমার কাছে। এই গলায় পাড়া দিয়ে দেবে। বলো, বললাম না ফার্স্ট বেবি গুলো, ওটা ফার্স্ট বেবি তোমার। ম্যাক্সিমাম বিড়ালরা যখন চিনলেও কিন্তু অনেক মারা তার সন্তানকে বাঁচাতে গিয়ে আঁচড় দেয়, কামড় দেয়, কিন্তু ও আমাদের গুলো এতটাই আমাদের বিশ্বাস করে যে কি বল ও বাচ্চাকে ফেলে দিয়ে ও নিজে কোলে উঠে গেছে। আর বাচ্চাটাকে দেখো তোমরা, এই সদ্যজাত বাচ্চা, সবেও একটা বাচ্চা দিয়েছে। এখন আমাদের অনেক কাজ করতে হবে, কারণ গুলু আমার সন্তানের মতো, আমি ওকে ঘৃণা পাই না। আজকে একটা অবলা জীব দুঃখ কষ্ট পাচ্ছে, বেদনাদায়ক, তখন আমি ওকে আর বাইরে চলে যেতে বলতে পারবো না। হ্যাঁ, আমি চাদরটা পাল্টে নিতে পারি। হ্যাঁ, বাচ্চাটা দেখো তোমরা, সদ্যজাত বাচ্চা। কটার সময় দিয়েছে রাই? তাও মিনিমাম এটা দিয়েছে 3টের একটু আগে দিয়েছে, ধরো 2:45-র সময়। এতটাই জ্বালিয়েছে, মানুষের মতো করছিল। তো বল। তো এইবারে ওর যখন ফার্স্ট প্রেগন্যান্সি নষ্ট হলো, সেকেন্ড প্রেগন্যান্সি হলো, ওর পেটের খোল দেখে না আমরা বুঝতে পারছিলাম ওর বাচ্চা হবে কি না হবে। একদিকে মনে হচ্ছে বেবি হবে, একদিকে মনে হচ্ছে না বেবি হবে না। আজকে এমন করছে না। এবার আমি প্রথমে কি করি, ওর পেটে হাত বুলাই, আমি ডাইরেক্টলি বলছি, পেটে হাত বুলাই, ওর পেটের ব্যথাটা কমে যায়। পেটে হাত বুলাই আমিও হ্যাঁ, আমিও। ও একবার ওই যে হাওয়া দিয়ে কি করছে ও বাচ্চাও। এবারে হুট করে পাপা লাথি মারে না। দেখো কি প্রথম বাচ্চা দিয়েছে, দেখো বোঝেও না। এই আমাকেই দায়িত্ব নিতে হবে বন্ধুরা। দেখো শুয়ে আছে এবারে, আর আমি এখানে বসে আছি। আমার মা তো সেরকম ঘুম আসে না, আমি মায়ের একটু মাথাটা টিপে দিচ্ছিলাম, মায়ের মাথাটা খুব যন্ত্রণা করছিল। এইবারে মা, ও দেখলাম কি একটা বেরোলো, আমি মাকে ঠেলে একটু সরিয়ে দিয়েছি।
দিয়েছি, মা মা গড়িয়ে নিচে নেমে গেছে। তারপর দেখি কি একটা বেরোলো, এবার আনলাম যে মা দেখো ওই জিনিসটা বেরিয়েছে। তারপর দেখি না বাচ্চা বেরিয়েছে, আমার তো কি আনন্দ। মানে গতবারে এমন একটা ওর শরীর দিয়ে কি আমি আজ পর্যন্ত বন্ধুরা এরকম কিছু মানে ভাবতেও পারিনি। ওটা আমি আর আমার মেয়ে তো, আমি তো ছোট থেকে বিড়াল খুব পছন্দ করি, বিড়াল কুকুর পাখি আমি পছন্দ করি, আমি পশু পাখিদের খুব পছন্দ করি। আমার মা কাল মানে আমার মা সেরকম রাতে বেলা তো ঘুমায় না, এখনো পর্যন্ত জাগা। এখন আমরা জাগা। জাগতে কালকে আমার মার আবার হাসপাতাল বলছি, বাবাকে নিয়ে অনেক দূরে যাবে, সেই কাকিনাড়ায় যাবে, তো তার জন্য আমার মা কোনো কাজ করে যেতে পারবে না, সকালে আমাদের উঠতে হবে। এমন সময় আমার মেয়ে আমাকে ধাক্কা দিল, মানে সবে ঘুমটা এসছে, আমার মাথাটা টিপে দিচ্ছিল, তো ওর সাথে সাথে বলছে মা বেবি হচ্ছে। এবার আমি না একটু ভয় পেয়েছি, আমি এগুলো দেখতে পারি না, কিন্তু আমার মেয়ে পুরোটাই দেখেছে। তো এই ফার্স্ট ও বেবি দিল, আর এত বোকা যে মানে ও নিজে আমার মেয়ের কোলে উঠে গেছে, ওর বাচ্চাকে না দুধ খাওয়াচ্ছে না কিছু খাওয়াচ্ছে। তো এই দায়িত্বটা এখন আমি ওকে মানে বুঝিয়ে দিতে হবে, ও একটা বালতি করে রাখতে হবে। ও প্রথম বেবি তো মানে ও বুঝবে না, আর এখনও আর একটা হবে, ওর পেন হচ্ছে। এখন আমাদের বন্ধুরা রাত কটা বাজে, সারা রাত আমরা বসে আছি। তা এই বিড়ালের দায়িত্ব, এ তো বোকা আমাদের এই গুলু বিড়ালটা, আর আমার মেয়ে তো থাকবে না। তো এই এখন আমাকে কোথায় আমি কি সরঞ্জাম করব এত রাতে, কখন বালতি আনবো, কোথায় রাখবো বিড়াল বাচ্চাটাকে, ব্যাস এই আমার একটা টেনশন। আজ রাতে জাগা, আর ভালো লাগছে না। কালকে আমার মা ভোর বেরিয়ে যাবে, আমাকে আবার উঠে সমস্ত কাজ করতে হবে। ভাগ্যিস আমার মেয়ের ছুটি আছে। তো তোমাদের আর একবার দেখাই, এই দেখো ওর এক্সপ্রেশন, ওর বাচ্চাটাকে ওপরে উঠিয়েছে, দেখো কি করছে। এখন আমাদের গুলু মামা হয়ে গেছে, আগে বেবি ছিল, এখন নিজে মা হয়ে গেছে, এখন বাচ্চাটাকে ডাকছে। কি কি এরকম ভাবে ডাকছিল যখন বাবা, আরে তোর বাচ্চা কেউ নেবে না। ওয়ে বাবা, তোর কি মনে হয় এই তো তোমার বেবি, সোনা নখ দেবে না, ওর লাগবে, রাই থাক, দিয়ে দে মা তো দেখছো তো এখানেই আছে, কোথাও নিয়ে গেছে কি আমি? ওই দেখো বাচ্চা নেওয়া এখনো হবে মনে হয়, আর একটা হবে। কামড় দিলে মজায় আসে না। তোরা বিছানার চাদরটা পাল্টে দিস, ঠিক আছে? অনেক কামড় খেয়েছি, এটারও কামড় খেয়ে নেবো। এটাও এরকম দুষ্টু হবে, তো অযথা আর বেশি রাত করব না। তোমাদের এত রাতে বাধ্য হয়ে ব্লগটা করলাম, কারণ না কারণ এটা একটা খুশির দিন, মানে যাই হোক, আমরা ভেবেছিলাম আমার বেবি হবে না, তো যাই হোক, তো তোমরা একটু দেখো এই ব্লগটা। তো আজ আমার মানে কিছু নতুনত্ব তোমাদের দেখাতে পেরে না আমার খুব ভালো লাগছে। আর এখন আমাদের শুয়েও কোনো লাভ নেই, ভাবলাম হয়তো একটু ব্লগ তুলি, কারণ আমার মা বাবা ওরা শুয়ে পড়েছে, বাবা তো শুয়ে পড়ে ওষুধকে। তা ও দেখো ওর খুংচুটিটা, আমার মেয়ে এসে ওর সাথে কি করছে। তো ও ভাবছে মানে এমনি বিশ্বাস করে, দেখো কি আমাদের খুব বিশ্বাস করে ও, মানে একটা অবলা জীব যে এত ট্রাস্ট করে মানুষকে। এবার ও আমার মেয়ের কোলে ও বসবে, তো ও এখন আল্লাহ, তো পেটে ব্যথা হচ্ছে, সারাটা রাত জাগা, ওর পেটে আর একটা দেবে, তো এখন আমাদের সারা ভোর পর্যন্ত জাগতে হবে, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? আর এখন আবার কি বলবো, গুড মর্নিং তো বলতে পারবো না, গুড নাইটই বলতে হবে। তো এখনও তোমরা কেউ ওঠোনি যখন আমি ভিডিও করছি, যখন পাবে কালকে সকালে পাবে। তো যাই হোক, আমি আর কিছু বললাম না, অনেক রাত হয়ে গেছে। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লেগেছে। টাটা।